আমরা আসলে নিজেরা সুস্থ থাকার জন্য যেমন নিজেদের যত্ন নিই, এসিরও যত্নের প্রয়োজন। এভাবে সপ্তাহে একবার যদি এসির যত্ন নেওয়া যায়, সেই ক্ষেত্রে এসি থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আজকে কথা বলবো। প্রতিটি মানুষ আমরা সুস্থ থাকার জন্য বিভিন্ন বিষয় আমরা অনুসরণ করি। লাইক আমরা শাওয়ার নেই, হাত মুখ পরিষ্কার করি, এরপরে ঘুমাই, এরপরে টাইমলি খাওয়া দাওয়া করি। তো এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকার জন্য চেষ্টা করি। তো আপনার বাসায় যদি একটা এসি থাকে, তাহলে এই এসিটার তো সুস্থ থাকার দরকার। তো এসিটাকে আসলে সুস্থ রাখার জন্য আমরা যে কাজটি করি সেটা হচ্ছে কন্টিনিউয়াস আমরা টেকনিশিয়ানকে ডাকি এবং টেকনিশিয়ান দিয়ে এটাকে সার্ভিসিং করাই। তো টেকনিশিয়ানকে দিয়ে সার্ভিসিং করাই, অনেক সময় আবার দেখা যায় যে মাসের পর মাস চলে যায় আমরা এটাকে সার্ভিসিং করাচ্ছি না। তো সার্ভিসিং যদি না করানো হয় সেই ক্ষেত্রে আসলে ক্ষতিটা কি হয়। এখন আমি সিম্পলি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে সার্ভিসিং না করলে আসলে কি ধরনের ক্ষতি হতে পারে। আমি এসিটি বন্ধ করে দিয়েছি। সার্ভিসিং না করলে যেই ক্ষতি হয় সেটি হচ্ছে যে এই এসির ভিতরেই একদম প্রথমে শুরুতেই দুটি ফিল্টার রয়েছে, এই ফিল্টার দুটি ব্লক হয়ে যায়। ফিল্টার দুটি যখন ব্লক হয়ে যায় তখন নর্মালি যেভাবে এয়ারটা ফ্লো হওয়ার দরকার ছিল সেভাবে এয়ারটা ফ্লো হয় না, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টেম্পারেচার সেট করেছেন, কিন্তু যে অনুযায়ী আসলে বাতাসটাকে সার্কুলেশন করার কথা বা এয়ারটা সার্কুলেট করার কথা সেই অনুযায়ী সার্কুলেশন হচ্ছে না। অর্থাৎ আপনি 18 ডিগ্রি টেম্পারেচারে সেট করেছেন, কিন্তু এখানে এয়ার সার্কুলেশন হচ্ছে 26 ডিগ্রিতে। অথবা আপনি কমফোর্টের জন্য 26 ডিগ্রি ইজ মোর দেন ইনাফ, বাট আপনাকে সেই কমফোর্ট পাওয়ার জন্য আপনাকে সেট করতে হচ্ছে 18 ডিগ্রি। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে ফিল্টারটা যখন ব্লক হয়ে যায় এয়ার সার্কুলেশন তখন আস্তে আস্তে কমে যায়, কারণ বাধাগ্রস্ত হয়। এতে করে আরো একটা ক্ষতি হয়, এই যে ধুলাগুলো, এই ধুলাগুলো যখন বাতাসের সাথে মিশ্রিত হয়ে যায় বা ডাস্টগুলো যখন বাতাসের সাথে মিশ্রিত হয়ে যায় তখন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে আমাদের ঠান্ডাজনিত সমস্যা হয়, কোল্ড অ্যালার্জি জাতীয় প্রবলেম, যে প্রবলেমগুলো আছে, হাসি কাশি, এই ঘটনাগুলো বেড়ে যায়। যে এসির মধ্যে থেকে অনেক সময় দেখা যায় হাসি কাশি হয়, এটা কেন হয়? কারণ হচ্ছে এই ফিল্টারটি যখন ব্লক হয়ে যায় তখন এই ঘটনাটি ঘটে। আরেকটি বিষয় হলো, যেখানে 26 ডিগ্রি টেম্পারেচারে আপনি কমফোর্ট হওয়ার কথা সেখানে 18 ডিগ্রি যখন আপনি ছেড়ে দিয়েছেন তখন কম্প্রেসারটা কিন্তু অটো হচ্ছে না। আর কম্প্রেসার অটো না হওয়ার কারণে লং টাইম কম্প্রেসার রান করার কারণে আপনার ইলেকট্রিসিটি বিলটা কিন্তু অনেক বেশি আসছে। তো চলুন আসলে ঘরে বসে আমরা টেকনিশিয়ান ছাড়াই নিজেরা কিভাবে নিজেদের এসিটি সার্ভিসিং করতে পারি এই বিষয়টি আমি আজকে এখন দেখাবো। তো আমি এখনই শুরু করছি। এটা ভেরি সিম্পল, যে কেউ এটা চাইলেই করতে পারে, এখানে টেকনিশিয়ানের কোনো দরকার নাই। খুব সুন্দরভাবে আপনি চাইলে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে জাস্ট ফিল্টারটি, এই যে ফিল্টারের কথা আমি বলেছি, এই যে ফিল্টারটি দেখেন, এই ফিল্টারটি ময়লা দিয়ে অলরেডি ব্লক হয়ে আছে। এই যে ফিল্টারটি, এটি যদি আমি পরিষ্কার করে দিই সেই ক্ষেত্রে এয়ারটা এই জায়গা দিয়ে সার্কুলেশনটা প্রপারলি হবে, কোনো বাধাগ্রস্ত হবে না, এবং আপনি যেই টেম্পারেচারে সেট করেছেন সেই অনুযায়ী আপনি কমফোর্ট ফিল করবেন। পাশাপাশি আরো একটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে এই যে ফিন দেখা যাচ্ছে, এখানে যে ফিনটা দেখা যাচ্ছে এই ফিনটাও কিন্তু ময়লা দিয়ে ব্লক হয়ে আছে। তো খুব ভেরি সিম্পল, আমি চাইলে এই ফিনটাকে একটা, আমরা যে দাঁত ব্রাশ করি এই ব্রাশ আর একটু পানি দিয়ে পরিষ্কার করে দিলেই এটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং বাতাসটা বাধাগ্রস্ত হবে না, প্রপারলি আপনি বাতাস পাবেন। এটা করার জন্য কিন্তু আপনার কোনো টেকনিশিয়ানের দরকার নাই, জাস্ট দাঁত ব্রাশ করা ব্রাশ আর মগে করে একটু পানি নেবেন, পানি নিয়ে জাস্ট এই যে এই জায়গাগুলোতে ময়লা জমে থাকে এটাকে বলা হয় ইভা অপারেটর। এই ইভা অপারেটরের উপরে বা যে ফিনগুলো থাকে এই ফিনগুলোতে, এসির সামনে এখানে যে ফিনগুলো থাকে এই ফিনগুলোর মধ্যে ময়লা জমা থাকে। এই ফিনগুলো জাস্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলেই আবার আপনি শুরুর দিকে এসির যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সই নর্মালি আপনি পাবেন। তো এটার জন্য আসলে কোনো টেকনিশিয়ান বা কোনো টেকনিক্যাল পার্সন বা থার্ড পার্টি আপনার বাসায় ডাকার প্রয়োজন নেই। তবে অবশ্যই বছরে একবার আপনি টেকনিশিয়ান দিয়ে এসিটি সার্ভিসিং করাই নেবেন। ওরা সম্পূর্ণরূপে খুলে ভিতর থেকে ময়লা যদি থাকে সেগুলো পরিষ্কার করে দিবে, তাহলে সেটা বেটার। কিন্তু সবসময় এটা আসলে কোনো প্রয়োজন নেই। নর্মালি আপনি নিজের এসিটি নিজেই
সার্ভিসিং সপ্তাহে যদি একবার এইভাবে কাজ করেন, চাইলেই কাজটি নিজেই নিজের মতো করে করতে পারেন। আর এটি যদি নিজের মতো করে আপনি এভাবে পরিষ্কার করে নেন, সেই ক্ষেত্রে এসি যতদিন আপনার বাসায় থাকবে ততদিন আপনি বেটার পারফরমেন্স, অর্থাৎ শুরু থেকে যতদিন আপনার বাসায় আছে ততদিন পর্যন্ত এসির নর্মাল যেই পারফরমেন্স, সেই পারফরমেন্সটি আপনি পেতে থাকবেন। আর এটার জন্য কোনো টেকনিশিয়ান বা কাউকে ডাকার আপনার কোনো প্রয়োজন নেই। জাস্ট এতটুকু করলে আপনার নর্মালি বাতাস যেখানে বাধাগ্রস্ত হচ্ছিল সেই বাধাগ্রস্তটি আর হবে না। ভয় পেতে পারেন, কিন্তু আসলে ভয়ের কিছু নাই, এটা ভেরি সিম্পল। আপনি চাইলে সুন্দর করে এসিটাকে যদি পরিষ্কার করেন তাহলে এসি সবসময় আপনার একই ধরনের পারফরমেন্স আপনাকে সার্কুলেশন করবে। আমরা আসলে নিজেরা সুস্থ থাকার জন্য যেমন নিজেদের যত্ন নিই, এসিরও যত্নের প্রয়োজন। এভাবে সপ্তাহে একবার যদি এসির যত্ন নেওয়া যায়, সেই ক্ষেত্রে এসি থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন। ফিল্টারটি খুব সহজেই আমি পানি দিয়ে ওয়াশ করেছি। আপনার হ্যান্ড শাওয়ার দিয়ে জাস্ট এখানে প্রেস করে ধরে রাখলেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং খুব সহজেই আপনি এটাকে আবার যেভাবে ছিল সেই অবস্থানে নিয়ে যেতে পারবেন। আমি এখানে ভেরি সিম্পল, আমি এটাকে লাগিয়ে দিলাম, এটাও পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিয়ার। এখন আর কোনো ময়লা নেই, এয়ার সার্কুলেশনের ক্ষেত্রে আর কোনো বাধাগ্রস্ত হবে না। এভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন খুব সহজভাবে জাস্ট এটা একটু প্রেস করে দিলেই লেগে গেল, আর কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার বাসার এসিটাকে, যতদিন আপনার বাসায় এসি আছে ততদিন পর্যন্ত এসিটাকে সুস্থ রাখতে পারেন। এবং এসিটাকে যদি সুস্থ রাখা হয় তাহলে ঘরের বাতাস যেহেতু ভালো থাকবে, ঘরের বাতাস নির্মল থাকবে, ঘরের বাতাসের মধ্যে কোনো ডাস্ট থাকবে না, এসি সুস্থ থাকবে, আপনি এবং আপনার ফ্যামিলি সুস্থ থাকবেন এবং সবাই মিলে একটি বেটার এসির পারফরমেন্স এনজয় করবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।